দেখো এই মুহূর্তে হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে এবং পুরসভার যারা কর্মী তারা একেবারে 4 তলার যে একটি জানলা সেই জানলা ভেঙে বিল্ডিংয়ের ভিতর ঢুকেছেন। কারণ এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে বিল্ডিংটি ইতিমধ্যেই ভেঙে পাশের বাড়ির ওপর গিয়ে পড়েছে সেই বিল্ডিংটাকে ডেমলিশ করা হবে কিভাবে, কারণ অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটি এলাকা। যে বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে তার পাশে একটি পরিত্যক্ত একতলা বাড়ি রয়েছে এবং ভেঙে পড়ার পর, অর্থাৎ যে অংশ ভেঙে পাশের বাড়ির দিকে যায়, ভেঙে পড়ার পর ওই একতলা বাড়ির সাপোর্টে আপাতত এই বিল্ডিংটি রয়েছে এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু ক্রমশ বিল্ডিংটি ডান দিকে হেলে যাচ্ছে, অর্থাৎ মাটির সঙ্গে মিশে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ অপূর্ব মাঝি, আমার সহকর্মীকে দেখাতে বলবো, দোতলার বারান্দাটি কিন্তু মাটিতে এসে ঠেকেছে, অর্থাৎ ডান দিকের যে ফ্ল্যাটটি ছিল তার দোতলার বারান্দাটি একেবারে গ্রাউন্ড ফ্লোরে এসে ঠেকেছে। আজকে ঠিক দুপুর 2:30 থেকে 2:45-এর মধ্যে যখন এই বিল্ডিংয়ের একাংশ উঁচু করার কাজ চলছিল সেই সময় এই বিপত্তি ঘটে। বিল্ডিংটি ভেঙে গিয়ে ডান দিকের বাড়ির ওপর পড়েছে এবং এখন সেই বিল্ডিং ডেমলিশ কিভাবে করা হবে সেটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। তবে জানিয়ে রাখি যে এই যারা এই আবাসনের যারা বাসিন্দা তারা জানাচ্ছে যে কেউ 22 লাখ, কেউ 24 লাখ কিংবা তার বেশি দিয়ে এখানে ফ্ল্যাট কিনেছিল এবং ফ্ল্যাট কেনার কয়েক মাসের মধ্যেই দেখা যায় বিল্ডিংটি বাঁ দিকে হেলে যাচ্ছে। এই নিয়ে প্রমোটারকে জানানো হয় এবং সম্প্রতি প্রমোটার নাগড়া বিল্ডিং কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড বলে হরিয়ানার একটি সংস্থার সঙ্গে চুক্তি করে এবং সেই চুক্তিতে বলা হয়েছিল যে বিল্ডিংয়ের একটি দিক তারা উঁচু করে দেবে এবং সেই উঁচু করতে গিয়ে বিপত্তি আমরা যেটা দেখলাম, মেকানিক্যাল স্ক্রু জ্যাক, অর্থাৎ যে স্ক্রু জ্যাকগুলি একেবারে সেই মেকানিক্যাল স্ক্রু জ্যাক দিয়ে যখন উঁচু করার কাজটা চলছিল তখনই বিপত্তি ঘটেছে। আমি অর্ণবের কাছে যাব, কিন্তু তার আগে এখন বাড়িটা দেখতে পাচ্ছেন ডান দিকে বেশ কিছুটা প্রায় 75 ডিগ্রি কোণ করে হেলে গিয়েছে, কিন্তু এর আগে বাড়িটা সোজা ছিল। মুহূর্তের মধ্যে বাড়িটা কিভাবে এই ধরনের হেলে গেল সেই মুহূর্তের ছবিটা আমি আরেকবার আপনাদের সামনে রাখবো, দেখুন। দেখো, একটা জিনিস বলে রাখি, যিনি ডেভেলপার বা প্রমোটার তিনি কিন্তু একই সঙ্গে ফ্ল্যাট ওনারও বটে। এই অংশটা যেমনটা পুরসভা সূত্রে জানা যাচ্ছে বা স্থানীয় সূত্রে যে জানা যাচ্ছে, একসময় এটা জলাভূমি ছিল, পরবর্তী সময়ে বহু বছর আগে জলাভূমি ছিল, পরবর্তী সময়ে এটা বাড়ি হয়েছিল এবং সেই বাড়িটাই হাত বদল হয়ে এখানে ফ্ল্যাট হয়েছিল। তো আর ডিপার্টমেন্ট থেকে যে কাগজপত্র প্রমোটারকে দেওয়া হয়েছিল তাতে এখানে বিল্ডিংই দেখানো হয়েছিল, অর্থাৎ আগে একসময় জলাভূমি থেকে বাড়ি, তারপর সেই বাড়ি থেকে ফ্ল্যাট হয়েছিল। তো ফ্ল্যাট হওয়ার পরবর্তী সময়ে এই ফ্ল্যাটটা একদিকে হেলে পড়তে থাকে এবং হেলে পড়ার সঙ্গে সঙ্গে এতে ফাটল দেখা দিতে শুরু করে। সবাই মিলে প্রমোটারকে চেপে ধরেন, তার কারণ হচ্ছে প্রমোটার এই ফ্ল্যাটেতেই থাকতেন। এরপরে প্রমোটার চুক্তি করেন হচ্ছে সমস্ত ফ্ল্যাট ওনারদের নিয়ে একটি হরিয়ানা সংস্থার সঙ্গে এবং পুরো দায়িত্বটাই দেওয়া হয় হরিয়ানা সংস্থা। যদি এই ফ্ল্যাটটা ভেঙে পড়ে টাকা সমস্ত দেবে হরিয়ানার সংস্থা, পাশের বাড়িতে কিছু ক্ষতি হলে তার সমস্ত দায়ভার নেবে হচ্ছে হরিয়ানা সংস্থা। এই রকম একটা চুক্তি হয় এবং চুক্তি হওয়ার পর কাজ করতে যায় এবং কাজ করতে গিয়ে দেখা যায় যে এই জক লাগিয়ে উঁচু করার কাজটা করতে গিয়ে বাড়িটি ভেঙে পড়ে। এখন বেশ কয়েকটা প্রশ্ন আসছে যে প্রমোটার যে বাড়িটা করেছিলেন সেই বাড়িতে এখনো অবধি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ঠিকমতো সয়েল টেস্ট হয়নি। যদি সয়েল টেস্ট হতো তাহলে এরকমভাবে বাড়িটা হেলে পড়তো না একদিকে। প্রমোটিং অনেক ক্ষেত্রেই হয়, লিগালি যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এরকমভাবে কখনো হেলে পড়তে থাকে না। অর্থাৎ এটাকে যদি উঁচু করার না চেষ্টা হতো, সয়েলের কন্ডিশন এমন ছিল আর তার উপর যত বড় বিল্ডিং দাঁড় করিয়েছিল এটা কোনো না কোনো সময় ভেঙে পড়তেই পারতো। দ্বিতীয় বিষয় কি আসছে? দ্বিতীয় বিষয় আসছে যখন একটি সংস্থাকে ডেকে আনা হলো তখনও সয়েল টেস্ট করা হলো না, যে জক লাগিয়ে যে প্রেসার দিয়ে এটাকে তোলা হবে তখনও কিন্তু সয়েল টেস্ট করা হলো না। শুধু সয়েল টেস্ট নয়, পুরসভাকে জানানোই হলো না যে এরকম একটা কাজ হচ্ছে। সুতরাং এই পুরো দায়টা কিন্তু কোনোভাবেই প্রমোটার অস্বীকার করতে পারেন না। এক বিল্ডিং তৈরির সময় থেকে এই যখন আবার বিল্ডিংটাকে সারানোর কাজ করছিলেন তখন তার দায় কিন্তু থেকে যায়। পাশাপাশি হরিয়ানার সংস্থা যারা এই ধরনের কাজ করছেন, অথচ তারা পুরসভাকে কোনো কিছু জানাননি। পুরসভার সূত্রে এখনো বিল্ডিং ডিপার্টমেন্ট বলছে যে তাদের ইঞ্জিনিয়াররা ব্যাপারটা দেখেনি যে এরকম একটা কাজ হচ্ছে। কিন্তু পুরসভাও কি দায় এড়াতে পারে? তার কারণ পুরসভার নির্দিষ্ট টিম তারা থাকবে, কাউন্সিলর থাকবে, তারা তো দেখবে যে কোথায় কি কাজ হচ্ছে। একটা কাজ হচ্ছে সেটা যদি এরমভাবে বেআইনিভাবে কাজ হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক জায়গায় পুরসভা গিয়ে বাধা দেয়। এক্ষেত্রে কেন বাধা দেওয়া হলো না যে আপনারা কার অনুমতি নিয়ে কাজটা করছেন? সেক্ষেত্রে তো পুরসভার ইন্সপেকশন টিম বা পুলিশ প্রশাসন তারা তো দেখতে পারতো। এই প্রশ্ন কিন্তু উঠছে। একেবারে বেশ অর্ণব, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একেবারে পুরসভার অনুমতি না নিয়ে যখন একটা হরিয়ানার একটা সংস্থাকে দিয়ে এই স্ক্রু জ্যাক দিয়ে যখন বাড়ি তোলার কাজ চলছে
চলছিল তখন সেখানে পুরসভা অনুমতি না নিয়ে একটা কাজ হচ্ছে, সেখানে বাধা দেওয়া হলো না কেন? যদি বাধা দেওয়া হতো আজকে এই বিপর্যয়টা হয়তো ঘটতো না।